এবারে দেখো এইচ, তুমি হচ্ছে এইচ বের করার ক্ষেত্রে তোমার হচ্ছে পর্যায়কাল দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে ওই কৃত্রিম অক্ষের ব্রেক দেওয়া থাকতে পারে। যদি পর্যায়কাল দেওয়া থাকে তাহলে জাস্ট এই সূত্র থেকে এইচ বের করবে। কোই সূত্র? এই সূত্র থেকে এইচ বের করবে। তো এই সূত্র থেকে তুমি যদি এইচ বের করার চেষ্টা করো তাহলে কি করা যায় বলো তো? জাস্ট ওখান থেকে এইচ বের করবে। তাহলে হচ্ছে টি ইন্টু কি লেখা যায়? ভি বাই 2 পাই ইকুয়ালস টু কি মানে ওখান থেকে মাইনাস আর প্লাস এইচ না, তার মানে হচ্ছে এই যে মাইনাস আর ইকুয়ালস টু এইচ। বুঝছো? এখন এইটা নিয়ে যত ঝামেলা, তাই তো? ভিটা জাস্ট তুমি মান বসাই দিবা। তার মানে হচ্ছে তুমি বলো ভাই এবার কোন জায়গা থেকে পাইছেন সূত্র, কিন্তু এইটা লিখলে তোমার সুবিধা হবে জাস্ট একটা সূত্র থেকে তুমি সব বের করতে পারবা। আর না হলে এইটার যে সূত্র তোমার বইয়ে যেটা আছে জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তারপর হচ্ছে 1/3 মাইনাস আর। তো আমার অত দরকার নেই, জাস্ট একটা সূত্র মুখস্থ করবো, বাকিগুলো হচ্ছে আমরা এইভাবে বের করবো। পারবো? কোন এইচ? ও আচ্ছা, এটা হচ্ছে এই এইচ যে কৃত্রিম উপগ্রহ তোমার কত দূরে আছে, ঠিক আছে? লেখা শেষ? আচ্ছা মুছে দিলাম। এবার দেখো তাহলে কৃত্রিম উপগ্রহের যে টপিকগুলা এখান থেকে এগুলো পারবো। এখন বলো তো তোমার যদি বলে উপগ্রহটি ভূস্থির হবে কিনা, কি বলছে? ভূস্থির হতে গেলে কি হতে হয় বলো? কি একটা কোনো ছিল না, কিসের একটা মান ছিল, ওই মানটা বেশি কম আসলে। আচ্ছা ভূস্থির কখন হয় বলো? ভূস্থির তখনই হবে যখন কি তার পর্যায়কাল 24 ঘন্টা হবে। কি ভাইয়া আপনার তো এটা বলা শেষ না? তো ভূস্থির বলো 24 ঘন্টা। এটা তো পার্কিং পথ আর ভূস্থির কি? বলো বলো। মানে পার্কিং পথ আর ভূস্থির কি একই? আচ্ছা কৃত্রিম ওই ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ সেটা হচ্ছে পার্কিং কক্ষপথ, বুঝছো? আচ্ছা তার মানে হচ্ছে আচ্ছা ভাইয়া 24 ঘন্টা বাদে আরেকটা ছিল না হ্যাঁ দূরত্ব ভাই? হ্যাঁ এই যে দূরত্ব এইচ, এইচ হচ্ছে 36,000 কিলোমিটার হতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমাকে এরকম একটা উপগ্রহ দিয়ে মানে অনেকগুলো হচ্ছে তোমার শর্ত বা ডেটা দেওয়া থাকবে, দিয়ে বলবে কি উপগ্রহটি হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা যাবে কিনা, মানে উপগ্রহ থেকে কৃষিকাজের তথ্য পাওয়া যাবে কিনা, ঠিক আছে? বা কোনো একটা জায়গার হচ্ছে হ্যাঁ। এখন এখান থেকে দুইটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে একটা আছে ভূস্থির উপগ্রহ আর একটা আছে পোলার উপগ্রহ। এখান থেকে 36,000 কিলোমিটার, মিটার না কিন্তু। এবার দেখো এখন তোমার হচ্ছে যদি ভূস্থির হয়, ভূস্থির বানান ভুল গেলে ধরবা। আচ্ছা ভূস্থির যদি হতে হয় তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে এইচ ইকুয়ালস টু 36,000 কিলোমিটার হতে হবে। এর মানে বুঝতেছো? এর মানে হচ্ছে উপগ্রহটি পৃথিবী থেকে বা যেই উপগ্রহের উপরে সেট মানে যে গ্রহের উপরে সেট করা হবে সেই গ্রহ থেকে 36,000 কিলোমিটার দূরে থাকবে। দুই নম্বর হতে পারে যেই উপগ্রহটা সেট করা হয়েছে সেই উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। আচ্ছা এখন তোমাকে বলবে কি উপগ্রহটি ভূস্থির হবে কিনা, তার মানে তুমি হয় পর্যায়কাল বের করবা না হয় এইচ এর মান। এখন কখন কোনটা বের করবা? যখন যেরকম হ্যাঁ যখন যেরকম ডাটা দেওয়া থাকবে। আচ্ছা এবার বলবে উক্ত উপগ্রহটি তোমার হচ্ছে টেলিফোন যোগাযোগে ব্যবহার করা সম্ভব কি, বা টেলিফোন যোগাযোগে কোনো বাধা বা ভূস্থির হলে সম্ভব? বলো তুমি বলো। হ্যাঁ হুম আপনি বলেন। বেশি লাগবে তাহলে কি হতে হবে? পোলার হতে হবে, তাই তো? আচ্ছা দেখো পোলারটা তো এখন বলিনি, তোমাদের বলাও লাগবে, বলো তোমাদের এখন এই সময় এসে বলা লাগবে, বলো। আপনি আর কি বলেছি ভাই, মনে করেন আমরা রিভিশন ব্যাচ না, আমরা একদম ফার্স্ট ইয়ারের ব্যাচ। তোমাদের কান ধরে সবকটা দাঁড় করে রাখা উচিত। না সেটা আপনার দোষ, আপনি আগে আসে আমাদের শেখাননি। হ্যাঁ হ্যাঁ শেখাননি কেন? সেটাই আপনি তো আগে এসে শেখাননি। আগে এসে শেখায়নি মানে যে তোমাদের শুরুই তো করছে নাকি? সেটাই তো, তাহলে সেটাই তো আপনি আরো আগে আসে। ও আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে আচ্ছা আমার দোষ। আচ্ছা হ্যাঁ দেখো
এখন বিষয় হচ্ছে ভূস্থির হতে গেলে হচ্ছে তোমার 24 ঘন্টা লাগবে। আর পোলার উপগ্রহ, ভূস্থির উপগ্রহ কত কিলোমিটার দূরে থাকে? 36,000 কিলোমিটার থাকে। আর পোলার উপগ্রহ যেটা, সেটা হচ্ছে, এটা মনে করো পৃথিবী, সেইটা থেকে তোমার এখানে 700 থেকে 800 কিলোমিটার, তোমার বইয়ে লেখা আছে দেখো, 700 থেকে 800 কিলোমিটার দূরে থাকে। এবার বলো, যে হচ্ছে পোলার উপগ্রহ, সে তো কাছ দিয়ে অতিক্রম করবে। তার মানে হচ্ছে আমাদের মোবাইল ফোনে কথা যখন বলি বা টেলিফোনে কথা বলি, তো সেটা কিভাবে যায় বলো তো? এটা যদি আমি হই, মনে করো কাউরে ফোন দিছে, হ্যাঁ, এখন এইটা যাবে কোথায়? ওই যে উপগ্রহে যাবে, তাই তো? সেই উপগ্রহ থেকে আবার আর ওই সেই আমাদের যে স্যাটেলাইট সেন্টার আছে বা যেখানে আছে, সেখান থেকে এবার মানুষের কাছে যাবে, আরেকটা মানুষ থাকবে। বিষয়টা হচ্ছে যে ডিরেক্ট তো তার কাছে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? আগে উপগ্রহে যাচ্ছে, তারপরে উপগ্রহ থেকে নিতে যাচ্ছে। তার মানে কি বলতো, যদি আমার ভূস্থির উপগ্রহ হয়, পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে যাবে, আবার 36,000 কিলোমিটার দূরে আসবে, মানে কি 72,000 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে সেই কি বলে সাউন্ড অন্যজনের কাছে পৌঁছাবে। এখন এইটা হচ্ছে তোমার দেখো কত সময় লাগে? 1/4, তার মানে কত? 0.25 সেকেন্ড, ঠিক আছে? কোন ক্ষেত্রে? ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে। আর যদি পোলার উপগ্রহ হয় তাহলে 1/100 সেকেন্ড। কত হয় তাহলে? 0.01 সেকেন্ডের ভিতরে হবে। এবার তুমি বলো কোনটা হচ্ছে অধিক উপযোগী? তোমাকে বলবে যে কোনটা অধিক উপযোগী তোমার হচ্ছে টেলিফোনে কথা বলার জন্য। পোলার, বুঝছো? আর পাকিং কক্ষপথ যেটা বলতেছিল, ওটা কোন কক্ষপথ বলো তো? মানে কিসের? ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ সেটা। আচ্ছা, এবার দেখো এখান থেকে তাহলে ভূস্থির হবে কিনা পারবো তো বের করতে? আর যদি 700 থেকে 800 কিলোমিটার উচ্চতা চলে আসে তাহলে কি বলবো? পোলার। অথবা পর্যায়কাল, পোলার উপগ্রহের পর্যায়কাল কত বলো জানো? তাহলে 110 মিনিট। খাতা লেখা নেই, দেখো। থাকার উচিত, যদি তাহলে থাকে তাহলে তোমার আছে, দেখো তো। ঠিক আছে, ও যদি থাকে তাহলে আমার খাতায় থাকবে, আমি একই স্যারে কিছু করব। তাহলে তো আমি লিখে দিচ্ছি, কালকে দেখাই দিয়েছিলাম, মানে তোমরা তো চলে গেছিলে না, পরেও আসছিল আর কি। ওটা ও বইয়ে বইয়ে আছে, দেখা দিচ্ছি, বইয়ে হচ্ছে তাহলে বইয়ে দেখা দিচ্ছি। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে পোলার উপগ্রহের পর্যায়কাল কত বলো? 110 মিনিট, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে এইটুকু জানলেই হচ্ছে আপাতত এই ভূস্থির আর পোলার থেকে। আর ওই ওখানে দেখো তাৎপর্য লেখা, বিভিন্ন কথাবার্তা লেখা আছে, ওইটা একটু পড়ে নেবা, ঠিক আছে? 110 দিন ভাইয়া, মিনিট? ভাইয়া অনেক জায়গায় তো পোলারে না 500 থেকে হচ্ছে 700। তোমার বইয়ে দেখো 700 থেকে 800 লেখা বই। বইয়েও দুই জায়গায় আছে, দুই জায়গায় দুইটা। আচ্ছা, তাহলে এবার কি করবা? অপশন যেখানে যেরকম থাকবে সেখানে সেরকম। এই যে 500 থেকে জি হ্যাঁ, আর আরেক জায়গায় দেখেন লেখা আছে 700 থেকে 800। তো ওই যে ইসে দেখ অনুশীলনে যে ইয়ে থাকে না ওইখানে আছে। আচ্ছা থাক, বাদ দাও। বিষয় হচ্ছে যে দুইটাই সঠিক। আচ্ছা, এখন এটা আর পড়াচ্ছি না, এবার মুক্তিবেগ পড়াবো, মুছে দিলাম ভাইয়া। বলো মুক্তিবেগ কাকে বলে? কি ভাই? মুক্তিবেগ কাকে বলে? হুম, মানে যে বেগে কোনো বস্তুকে ছুঁড়ে দিলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না। ফিরে আসবে না। আচ্ছা, তাহলে সেটাকে ভিই দিয়ে প্রকাশ করলাম। বলো তো মুক্তিবেগে একটা জিনিস শিখাইছিলাম, মানুষ কখন মুক্তি পেতে চায় বলো? মানুষ যখন অশান্তিতে থাকে তখন। বলো তো মানুষের জীবনে সর্বোচ্চ অশান্তি কি জিনিস? হ্যাঁ আসলে একদম। তাই না? আচ্ছা, যদিও আমারও অভিজ্ঞতা নেই, তাও যেটা তোমাদেরকে শিখাইছি সেটাই শিখাই। মানুষ যখন একসাথে থাকে, ঠিক আছে, তখনই অশান্তি। হ্যাঁ বিয়ে। সবাই ফেসবুকে এই কথাটা বলে এই জন্যই বলতে। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে, তার মানে দেখো মুক্তিবেগে 2 থাকবে। 2 মানে কি, দুইজন যখন একসাথে ছিল তখনই মুক্তি পেতে যাচ্ছিল। তার মানে হচ্ছে 2 gm/r+h। আর সাধারণ বেগে জাস্ট 2 থাকবে না, ওকে? এখন দেখো ভাই, gm মানে কি ছিল জানো তো? gr²। কিভাবে আসে তা তো জানো তো, ওই যে। এখন তাহলে তুমি যদি gm/r² লিখতে চাও, gm/r² লিখতে তাহলে g হবে। এখন আমি এখান থেকে যদি এরকম লিখি 2, আচ্ছা gh/r+h এর হোল স্কয়ার আর প্লাস h। বুঝছো না? দেখো তো ওই gm জাস্ট ওইটা লিখছি, তার মানে কি হলো √2 gh/+h। এই দেখো এখানে যে জিটা, এই জিটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের জি না,
মানে পৃথিবীর কেন্দ্রে বলতে মানে পৃষ্ঠের দিয়ে না। তোমাকে যদি আমি বলতাম এই উচ্চতায় মুক্তিবেগ, তাহলে হচ্ছে সেই উচ্চতায় জি বের করবা আর প্লাস এক্স করবা। এই জন্য এটা আমরা করি না, না করে জাস্ট এই সূত্রটা মুখস্থ করবা, এই সূত্রটাই করবা, ঠিক আছে? বুঝছো? কিন্তু তোমাদের যদি ইসে দেয় এমসিকিউ দেয় তখন কি করবা? তখন জাস্ট এটা কিন্তু লেখা লাগবে। আচ্ছা মুছে দেবো। এখন এই মুক্তিবেগ বলো, পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 মিটার পার সেকেন্ড, তাই তো? না, কিলোমিটার পার সেকেন্ড। ভেরি গুড, কিলোমিটার পার সেকেন্ড। এর আরেকটা মান আছে 7 হ্যাঁ 7 মাইল মাইল পার আওয়ার। আরো এটা 25,000 মাইল পার আওয়ার না? 25,000 মাইল পার সেকেন্ড, এই মাইল পার সেকেন্ড নাকি? ওটা সেকেন্ড। আর 25,000 মাইল পার আওয়ার। মাইল পার এইটা। তাহলে কৃত্রিম এটা হচ্ছে কি বলে মুক্তিবেগের এই তিনটা মান, ঠিক আছে? পারবো মুছে দেবো। এইবার এই যে কৃত্রিম উপগ্রহের বেগ আর মুক্তিবেগের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য নয় যে কত হলে কি হয় এরকম একটা ছিল না, তাহলে ভি এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, সেটা হচ্ছে মুক্তিবেগের এই √2 ভাগ, স্কয়ার করলে অর্ধেক মানে হাফ, বুঝছো? এইটার মান কত আসে জানো? 7.91 এরকম আসে কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন তোমাকে বলবে কি একটা উপগ্রহকে 7.91 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তার পরিণতি কি হবে, তার কম বেগে, তার বেশি বেগে, মুক্তিবেগের সমান বেগে, এরকম বিভিন্ন কথা আছে না? এটা কিন্তু তোমাদের বইয়ের হচ্ছে এই যে লাস্টের দিকে আছে 5টা পয়েন্ট, এটা মুখস্থ করাইছিলাম তোমাদেরকে। হ্যাঁ, তা আবার মুখস্থ। স্নেহা ভাইয়া আপনি সবাইকে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভাইয়া মুখস্থ করাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তো তোমাদেরকে, আচ্ছা আমি এই ক্লাস নিয়ে আছি, এখন মুখস্থ করাই, দেখো এটা মুখস্থ করতে। আচ্ছা ঠিক আছে বাদ দেন, হ্যাঁ ভুল হয়ে গেছে। ভাই এই কথাটা আপনি আর বলেন কে? আচ্ছা এখন দেখেন ভি কি ছিল বলো? ভিই বাই √2, তাই তো? আচ্ছা আমি এখানে ভিই এই ভি ইকুয়ালস টু ভিই বাই √2 এ লিখলাম, মানে কি 7.91 এটাই এখানে। আচ্ছা এখানে লিখলাম ভি ইকুয়ালস টু ভি মানে মুক্তিবেগের সমান বেগ। বলো তো ভাই তাহলে এইটা কত হওয়া উচিত? ওই ভি বাই √2 এর চেয়ে কম হওয়া উচিত, তার মানে ভি এখানে ভি লেস দ্যান ভিই বাই √2, তাহলে যেটা তোমাকে পড়াইছিলাম। আচ্ছা এই মাঝখানেটা কত বলো? মুক্তিবেগের চেয়ে কম, মুক্তিবেগের চেয়ে কম আর হচ্ছে এইটা চেয়ে বেশি। আচ্ছা তাহলে মাঝখানেটা লিখলাম না, হ্যাঁ আচ্ছা। আর এইটা কত বলো? ওটা বড় বেগ। মুক্তিবেগের চেয়ে বেশি, তাই তো? আচ্ছা এই পয়েন্টগুলো দেয়া শিখছো? দেয়া শিখলাম। এবার হচ্ছে আমরা লিখবো ওই যে উবু হয়ে থাকে না মানুষ, তো উবু হয়ে আছে অপি, ঠিক আছে? কে উবু হয়ে আছে অপি, ঠিক আছে? ওকে ভাইয়া লিখে দিই তারপরে লেখো। এই ইউতে হচ্ছে উপবৃত্তাকার, কি বলছি? উপবৃত্তাকার বলো তো, উপবৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার, বাকিগুলো তাহলে লিখে বলো। বৃত্তাকার, আবার হচ্ছে উপবৃত্তাকার, তারপর হচ্ছে অধিবৃত্তাকার, কি আছে? ওই যে একটা আছে না, একটা কথা আছে না, নিন্দুকেরে, এই যে একটা কি যেন কবিতা ছিল, ভাই আপনার কথা বলে ডিসি স্যার কথা বলছে, ও ক্রস কানেকশন লাগাই দিয়েছে। জি স্যার ভাই কথা বলুন। আচ্ছা থাক তাহলে বাদ দাও। এটা লেখা শেষ? ওই তোমরা জাস্ট হচ্ছে অধি এরকম লিখবা। এখন দেখো ভাই এই যে ইউতে মানে এটা যেটা খেয়াল করো, এটা যেটা সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসবে, তাহলে হচ্ছে ফিরে আসে, ঠিক আছে? ফিরে আসে। আচ্ছা আর যদি বৃত্তাকার পথে যদি এই সেম হয় তাহলে হচ্ছে চাঁদের মতো কৃত্রিম উপগ্রহে পরিণত হয়, তার মানে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ফিরে আসবে না। তাহলে বৃত্তাকার পথে ঘুরবে। এরপর একটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে, এটাও ঘুরবে, ঠিক আছে? আর এটা হচ্ছে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। আচ্ছা পরেরটা কি বলো? পরাবৃত্তাকার, এই ওইটা পরাবৃত্তাকার পথে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? এই দুটো ছেড়ে চলে যাবে। আচ্ছা
বলো এই আর কষ্ট করে মুখস্থ করা লাগবে? এইখানে তোমাদের 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে দেখবা যে প্রি মেডিকেলে লেখা আছে ম্যাট 100%। ভাইয়া তাকাইটারে ভাইয়া ছিঁড়ে আমি ফেলাইছে। ঢাকায় ভাইয়া বই খাতার পর আমার মায়া লাগে। বই খাতার পর এগুলোর কাছে দিই না বন্ধু। বই যদি ভাববে চাকরি কোনোদিন ভাই একটা ছিঁড়েও ফেলে, বলে কিরম বই কিনেছো, ধরার সঙ্গে ছিঁড়ে যায়। কি করতেছেন? কি করতেছেন? খেলেন খেলেন, সমস্যা না, এখন তো এটা শেষ। আলো তো দেওয়া আছে, তো অন্ধকার লাগে কেন? আচ্ছা মুছে দেবো, হ্যাঁ উপর থেকে মুছতে লাগলাম। আচ্ছা এটা পারবো তো নাকি? এবার দেখো কয়েকটা উপগ্রহের মুক্তিবেগ আছে না, মুখস্থ করতে হবে। প্রথমে কি ছিল? চাঁদ। আচ্ছা পৃথিবী, আবার মুখস্থ করাবো। আচ্ছা পৃথিবী, তারপর হচ্ছে চাঁদ, তারপরে কি? বুধ, শুক্র, এরপরে আচ্ছা বুধ মঙ্গল, আচ্ছা থাক সমস্যা। উল্টে উল্টে কেন না ভাইয়া? আচ্ছা সমস্যা তো নেই, নাম জানতে পারলেই তো হবে, তাই না? হ্যাঁ, বৃহস্পতি। বৃহস্পতিবার না? সবই তো ভাই, শুধু চাঁদ আর পৃথিবী বাদে। হ্যাঁ আচ্ছা পৃথিবী কত বলো? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা তো মুখস্থ থাকে। আর চাঁদ, চাঁদ কত? 2.3। না দেখো চাঁদ, চাঁদে কি আছে? চ আছে না? তাহলে চাঁদের চ আছে চ, তার মানে 24। 24 তার মানে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা বুধ, বুধটা হচ্ছে 4.3 কিলোমিটার পার সেকেন্ড। শুক্র, শুক্র না না 11.3। ভালো করে বলো। শুক্র না 10.3 10.3 ভাই শিওর আমি। লেখো খাতায় লেখো 100। হ্যাঁ এই যে 10.3 এটা। এবার বলো, 10.3 তুমি একবার বলতেছো। বুধ করে বলে না। আচ্ছা শুক্র হচ্ছে 10.3, মঙ্গল, হচ্ছে 5 না? মঙ্গল হলে 5। আর বৃহস্পতি জিপিও 5 দিয়ে বুঝাইছিলাম না। আর এটা মুখস্থ করাবো, দাঁড়াবো একটু। এটা হচ্ছে 59 এর সমান। তাড়াতাড়ি সামনে ছিল মনে নেই। আচ্ছা দেখো মঙ্গল, মানুষের মঙ্গল কামনা কখন করবা তুমি? যখন 5 GB 5 পাবে, তো বলছে আচ্ছা মঙ্গল কামনা করছো মানে 5 পাইছে, জিবি 5 পাইছে, 5 শেষ। শুক্র, শুক্রবারে মানুষের বিয়ে হয় বেশিরভাগ, তাই না? তো বেশিরভাগ শুক্রবারে বিয়ে হয় না, শুক্রবারে তাহলে মানুষের সতীন বাড়ার সম্ভাবনা থাকে। কয় সতীন? 103, তার মানে 103 10। জোহরের নামাজ টাইম বলছে। আচ্ছা চাঁদ 24 চ 2.4, ওকে মুছে থাকবে এটা, পারবা? আচ্ছা মুছে দেবো। বলো আর কিছু বাদ আছে এখানে?